আমরা মিথ্যা, কুসংস্কার ও প্রথাগত ধর্মের ভিতরে ডুবে আছি। আমাদের সমাজে দেখা যায় বিভিন্ন ধর্ম মত নির্বিশেষে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন শ্রেণীর ধর্মের লোক বসবাস করেন। প্রত্যেকটি ধর্ম বিশ্বাসের মধ্যে কিছু কিছু কুসংস্কার রয়েছে। তার ভিতরে হিন্দু ধর্ম এমন একটি ধর্ম যে ধর্মের মধ্যে অনেক ধরনের কুসংস্কার, অনেক ধরনের প্রথা, অনেক ধরনের দেবদেবীর পূজা পার্বণ, অনেক ধরনের আরাধনা কিংবা তপস্যা এগুলো আছে। একশ্বরবাদের পরিবর্তে বহিশ্বরবাদ প্রচলিত রয়েছে এবং দেবদেবীর আরাধনা এক একজন এক এক দেবদেবীর ভক্ত, এক একজন এক এক দেবদেবীকে পূজা করেন। তো এই ধরনের ধর্মে আপনারা জানেন যে হিন্দু ধর্ম একটি প্রাচীন ধর্মগ্রন্থ এবং হিন্দু ধর্ম একটি অত্যন্ত পুরাতন একটি ধর্ম, যেটাকে সনাতন ধর্ম নামে অভিহিত করা হয়। তো তারা কিছুদিন আগেই কিন্তু সনাতন ধর্মের সরস্বতী পূজা পালন করা হয়েছে, অর্থাৎ সরস্বতীর দেবী হচ্ছেন বিদ্যার দেবী বলে আমরা জানি। তো আসলে সরস্বতী দেবী যদি বিদ্যার দেবী হয়ে থাকেন, তিনি তো শুধু হিন্দুদেরকেই বিদ্যা দান করবেন। তাহলে পৃথিবীতে অন্য যেসব ধর্মের মানুষ আছেন, যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, ইহুদি থেকে আরও 4000 কতটি ধর্ম পৃথিবীতে আছে, প্রত্যেকটি ধর্মের মানুষ কিন্তু তাহলে শিক্ষিত হতে পারতো না। শুধু হিন্দুরাই শিক্ষিত হতো, হিন্দুরাই লেখাপড়া শিখে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিশেষজ্ঞ, বুদ্ধিজীবী, পণ্ডিত শুধু হিন্দুরাই হতেন যদি সরস্বতী দেবী বিদ্যা শুধু হিন্দুদেরকে দিয়ে থাকেন। কিন্তু সেটা কিন্তু হয় না। বাস্তবে সরস্বতী দেবীর পূজা করলে আসলে বিদ্যা পাওয়া যায় কিনা এ বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। এটি একটি কুসংস্কার হতে পারে। আমার মনে হয় এটি একটি প্রথা, এটি একটি চিরাচরিত একটি প্রথা, যেটি অনেক পূর্বপুরুষ থেকে চলে আসছে বলে এখনও সেটা বিদ্যমান রয়েছে। তাছাড়া আরও অনেক দেবতা রয়েছেন যারা বিভিন্ন শক্তি, বিভিন্ন ধ্বংস, সৃষ্টি, প্রলয় কিংবা ধনসম্পদ কিংবা হতে পারে বিভিন্ন ধরনের আশীর্বাদমূলক আপনার কাজে নিয়োজিত আছেন। তো আসলে এগুলো আমাদের ধর্মের মধ্যে একটা কুসংস্কার বলে আমি মনে করি, এবং এই কুসংস্কার থেকে বেরিয়ে আসতে না পারলে আমরা অবশ্যই এটা নিয়ে আঁকড়ে পড়ে থাকলে আমাদের উন্নতি, সামগ্রিক উন্নতি, সমাজের উন্নতি কিংবা আমাদের যে উন্নতি, বিশেষ করে হিন্দু ধর্মের উন্নতি, হিন্দুদের উন্নতি, এটা কখনো সম্ভব হবে না। তাই অবশ্যই আমাদেরকে এ ধরনের কুসংস্কার থেকে বেরিয়ে আসতে হবে। এটা আপনি অবশ্যই করতে পারেন।